আজ আমি কী রান্না করব আপনারা তো দেখেই বুঝতে পারছেন। কে কে বুঝতে পেরেছেন কমেন্টে জানাবেন। তো চলুন লাস্ট অবধি দেখবেন ভিডিওটা। এখানে আমি চিকেন নিয়েছি, চিকেনের মধ্যে নুন আর গোলমরিচ মাখিয়ে নিয়েছি। এখানে আদা রসুন বাটাও দিয়ে দিলাম একটু, দিয়ে 1 চামচ কর্নফ্লাওয়ার আর সামান্য পরিমাণে একটু সয়া সস দিয়ে দিচ্ছি। দিয়ে এটা খুব ভালো করে মাখিয়ে নেব। আমি আজ বানাবো রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন। তো চিলি চিকেনটা কীভাবে বানালাম লাস্ট অবধি দেখবেন, খুবই সুন্দর হবে রান্নাটা। দেখতে থাকবেন কিভাবে আমি রেস্টুরেন্টে যেরকমভাবে বানাই, যে তোমার লেমন গ্রাস দিয়ে, আজকে সেইভাবেই চিলি চিকেন বানাবো। সবসময় একই চিলি চিকেন তো দেখেন, এবার একটু অন্যরকমভাবে বানাচ্ছি। তো কড়াইতে তেল দিয়ে তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে, এখানে চিকেনগুলো ছেড়ে দিচ্ছি। যে চিকেনগুলো খুব ভালো করে লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নেবো, ভেজে তুলে নেবো। এইভাবে চিলি চিকেন আপনারা রুটি, পরোটা, চাউমিন সব কিছু দিয়েই খেতে পারবেন, খুবই সুন্দর হয় খেতে। আমার চিকেনগুলো খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। এদিকে আমি কাঁচা লঙ্কা, রসুন, আদা এগুলোও কুচু কুচু করে কেটে নেবো ছোটো ছোটো করে। এখানে আমি গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলোও কেটে নিয়েছি। আমি চিকেনগুলো সব তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আদা, রসুন আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। ঝালটা আপনারা পরিমাণ মতন দেবেন, আপনারা একটু বেশিও দিতে পারেন। তো সাথে সাথেই আমি গাজরটা দিয়ে দিচ্ছি। গাজরটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নেবো একটু। গাজরটা যেহেতু শক্ত থাকে তাই জন্য গাজরটা আগেই দিয়ে দিলাম। দিয়ে একটুখানি সামান্য একটু ব্রাউন কালার হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর ক্যাপসিকামটা। এটাও দিয়ে 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব। তারপরে আমি এখানে একে একে সসগুলো দিয়ে দেবো। যেমন পরিমাণে 2 চামচ পরিমাণে আমি টমেটো সস দিয়েছি, 1/2 চামচ সয়া সস, ভিনিগার সব 1/2 চামচ করে দিয়ে দিয়েছি। দিয়ে আরও 2-3 মিনিট খুব ভালো করে এটা কষিয়ে নেব। এখানে আমি একটু কালারের জন্য লঙ্কার গুঁড়ো ব্যবহার করব আর পরিমাণ মতো নুন দেবো। নুনটা আপনারা বুঝে দেবেন, কেননা যে কোনো সসে সব কিছুতেই নুন থাকে, তো নুনটা আপনারা বুঝে দেবেন। এই লঙ্কার গুঁড়োটা দেওয়ার জন্য কালারটা খুব সুন্দর আসে, তাই জন্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম, আপনারা নাও দিতে পারেন। খুব ভালো করে এটা কষানো হয়ে গেছে, এবার চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনগুলো দিয়েও আরও 2-3 মিনিট আমি একটু কষিয়ে নেব। কষিয়ে 1 চামচ কর্নফ্লাওয়ার গুলবো। আপনারা যেরকম গ্রেভিটা ঠিক চান ততটাই পরিমাণে দেবেন। আমি 1 চামচ দিলাম। দিয়ে একটু জল দিয়ে ভালো করে গুলে ওটা দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে এটা কষিয়ে নেব। আমি একটু দিয়ে দিচ্ছি আজিনামোটর। আমাদের এখানে সব আজিনামোটর বলেই চেনে, যে কোনো চাইনিজ খাবারে এটা পড়ে। এটার নাম MSG বললেই অনলাইনের দোকানে সব পেয়ে যাবেন। তো খুব ভালো করে এটা কষিয়ে নেব। কষিয়ে এখানে আরেকটু পরিমাণে জল দিয়ে দেবো। আর আমি যে লেমন গ্রাসটা কেটে রেখেছি সেটা আমি ওপর থেকে নামানোর আগে 2-3 মিনিট আগে আমি একটু দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে নামিয়ে দেবো। লেমন গ্রাসের জন্য না খুবই সুন্দর হয় খেতে, গন্ধটাও খুব সুন্দর বেরোয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।